ঘাটি কচু একবার এভাবে রান্না করে দেখুন। সবাই মাছ মাংস ছেড়ে ঘাটি কচু দিয়েই ভাত খাওয়া শুরু করবে। তাই আমার ভিডিওটা আজকে কিরকম ইন্টারেস্টিং হতে চলেছে তা আপনারা আমার ছোট ছোট স্কিপ ক্লিপগুলো দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ কত সুন্দর হবে ভিডিওটা। তাই একটু যদি আপনি মিস করেন তাহলে আপনি পুরো ভিডিও বুঝতেও পারবেন না, আর কিভাবে ঘাটি কচু এরকম মজা করে রান্না করতে হয় সেটাও আপনারা জানতে পারবেন না। তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তাই আমি কি ভিডিও নিয়ে চলে আসলাম তা তো আপনাদেরকে প্রথমেই বলে দিলাম। আর এদিক দিয়ে দেখুন আমি অলরেডি পেঁয়াজ কাঁচামরিচ আপনাদেরকে দেখাইছি এবং ঘাটি কচুও দেখাইছি এবং এখন মাছগুলোও মানে আমি কি দিয়ে কি রান্না করব সেই বিষয়গুলো আপনাদেরকে হালকা হালকা করে দেখাচ্ছি, যাতে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে আমি কিভাবে কি রান্না করতেছি। তাই এদিক দিয়ে আমি দেখতেছেন মাছগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমি সবগুলো উপকরণ কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, সেগুলোই আপনাদেরকে দেখাইছি। আর এগুলো কিন্তু আমি এখন এক এক করে সবগুলো কিন্তু ধুয়ে নেব। এই যে দেখুন আমি পানি ছেড়ে দিছি অলরেডি ভলের মধ্যে। আর ওখানে ঘাটি কচুগুলো আমি অফ ক্যামেরায় ঘাটি কচুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কারণ ক্যামেরা ধরে ঘাটি কচুগুলো কাটা আসলে সম্ভব না। আপনারা তো জানেনই ঘাটি কচু কাটতে কতটা কষ্ট, সেটা এত সহজ না যে ঘাটি কচু কাটে সেই বুঝে। তার দিক দিয়ে আমি ভালো করে কষলিয়ে দোসলিয়ে নিয়েছি, কারণ যতক্ষণ না সাদা পানিগুলো আমার না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষলাবো। আর এগুলা কষলাইলে কিন্তু হাত অবশ্যই চুলকায়। তারই একটা গোপন টিপস দিব, এগুলো আপনারা ধোয়ার পরে হালকা একটু হাতটা গরম চুলায় হাতটা একটু ছেঁকা দেবেন, তাহলে আর চুলকাবে না। দেখুন আমার কাটি কচুগুলো ধোয়া শেষ হয়েছে, এখন মাছগুলো ধোয়া শেষ। এবার আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে থেকেই কেটে নিয়েছি, এখন শুধু ধোয়ার পালা। আর ধুয়েও নিচ্ছি। এই যে ধোয়া শেষ আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো অলরেডি, এবং পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে সবগুলো কিন্তু কেটেও নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে ভাজার জন্য রেডি করতেছি। এই যে দেখুন হলুদ আর মাছ মাখিয়ে অলরেডি আমি দিলাম, যাতে এগুলো সুন্দর করে ভালোভাবে মাখা যায় এবং লবণগুলো হলুদগুলো যাতে মাছের মধ্যে লেগে যায়, সেই জন্য আমি এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন চুলে একটা ফ্রাই প্যান বসাই দিছি, আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি তেলও দিয়ে দিচ্ছি। যখন আমার তেলগুলো পড়তে শুরু করছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা বিশাল বড় মাথা নিয়েছি, সেটা দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন আমি কতগুলো মাছ আর এবং একটা মাথা নিয়েছি অলরেডি। এগুলো দিয়ে কিন্তু আমি ঘাটি কচু রান্না শুরু করব। তার জন্যই আগে থেকে আমি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে পিঠ ও পিঠ করে দুনো পিঠ কিন্তু আমি ভাজি করে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা মাছটা না হলে তরকারিটা আসলে জমে না, আর ভাতগুলোও খেতে ভালো লাগে না। মাছটা আসলে কড়া কড়া ভাজি হতে হবে। আর আমার কালারটা দেখে বুঝছেন যে মাছগুলো কেমন কড়া ভাজি আমি করতেছি। সেটা তো আর আপনাদেরকে আমার বলার মতো কিছু নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাছগুলো আমি কেমন কি করছি। তা আলহামদুলিল্লাহ আমার মাছগুলো ভাজা করা এদিকে শেষ। এখন আমি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে এখন চুলায় একটা বিশাল বড় সড়ো কিন্তু পাতিল বসিয়ে দিয়েছি। ও হ্যাঁ, এদিকে বলে রাখি আমি কিন্তু ঘাটি কচু এখানে 1 কেজি নিয়েছি। যা ঘাটি কচু খেতে ভালো লাগে আর আমার বাচ্চারাও খায়, সেই জন্য আমি কিন্তু পুরো 1 কেজি কিনে আনছি এবং পুরো 1 কেজি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করছি। আর এই দিক দিয়ে অলরেডি পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা বাদামি কালার করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, এবং পানি দিয়ে একে একে কিন্তু আমি এখানে সব মশলা দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিচ্ছি রসুন। এর রসুন দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে নিচে দিয়ে না লেগে যায়। ঠিক আছে, এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। আমার একবারে লবণ কম হয়েছে, তাই আমি দুবার করে লবণ দিচ্ছি, যেহেতু ঘাটি কচু 1 কেজি। আর এখানে আমার ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো একসাথে করা, আমি দুটি একসাথে দিয়ে দিচ্ছি। এখন মরিচ দিচ্ছি, হলুদ দিচ্ছি। এগুলো সবগুলো দেওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আমার এই যে মশলাগুলোর উপরে দিয়া হালকা হালকা করে তেল ভাসতেছে। দেখুন মাশাআল্লাহ কালারটাও চলে এসেছে এবং কিনা তেলগুলো ভাসতে শুরু করেছে। তা তেলগুলো ভাসার পরে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি ঘাটি কচুগুলো। এই যে কচুগুলো কিন্তু আমি এদিক থেকে ওদিকে দিয়ে দিচ্ছি। কথাতে ভুলভ্রান্তি হতে পারে, তাই আসলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ভয়েস ওভার এড করতেছি। রান্নার সময় তো আসলে কথা বলে আবার রান্না করে ভিডিও করে সব কিছু একসাথে করা যায় না। তাই আমি আমার ওই ভয়েসগুলো অফ করে এই নতুন করে ভয়েস দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন। আর ভয়েসের মধ্যে অবশ্যই আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ক্ষমার দৃষ্টিতে দেখে আশা করি ভিডিওটা পুরোটা দেখে যাবেন, কমপ্লিট করবেন। এই যে দেখুন আমার ঘাটি কচুগুলো কষানো শেষ। এখন আমি পানি দেওয়ার আগে কিন্তু মাছগুলো দিচ্ছি। এটাই আসল গোপন টিপস হতে পারে আপনার জন্য। মাছগুলো যখন আপনি দিয়ে দিবেন, নাড়াচাড়া করবেন, তখন কি হবে, মাছগুলোর মধ্যেও মশলাটা ঢুকবে এবং ঘাটির মধ্যেও ঢুকবে। আর এদিক দিয়ে কষানো শেষ, মাছ দেওয়া শেষ, মাছ দিয়েও কষাইছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পানি দিয়েছি, পানি দিয়ে এখন হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার উদ্দেশ্য হলো, আমি যে আগে ঘাটি কচুগুলো কষাইছি, মাছগুলো নিচে দিয়ে আমার হয়তো লেগেও যেতে পারে, তাই আমি পানি দিয়ে আরেকটু সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। কারণ এখন ঢাকনা দিলে আপনি কি তাড়াতাড়ি জিনিসগুলো ফুটতে শুরু করে। এই যে দেখুন আমার অলরেডি ঘাটি কচুগুলো ফুটতে শুরু করেছে। দেখুন তো ফুটছে কিনা। হ্যাঁ, আমার ঘাটি কচুতে কিন্তু কোনো ময়লা নাই। হয়তো যেটা একটু লাল লাল আবরণ দেখা যাইতেছে, ওটা হচ্ছে ঘাটি কচুর একটা আসলে কিন্তু ময়লা। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আপনারা যারা ধনেপাতা খান তারা দিতে পারেন, যারা না খান তারা অ্যাভয়েড করতে পারেন। আমরা খাই তাই আমরা দিতেছি। আমি ধনেপাতা অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটা খুন্তির সাহায্যে আলতো করে নাড়াচাড়া করে ধনেপাতাগুলো মিশিয়ে দিচ্ছি। কারণ ধনেপাতাগুলো যদি হালকা ডাঁটাটা আনসিদ্ধ থাকে তাহলে আবার আমার জামাই খায় না। ওই কারণে আমি যাতে একটু ভালো করে ডাঁটাটাও ধনেপাতা সিদ্ধ হয়, সেই কারণে কিছুটা পরিমাণ সময় আমি এই ধনেপাতা দিয়ে চুলার উপরে তরকারিগুলো রেখে দিয়েছি যাতে ডাঁটাটা সিদ্ধ হয়। সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। যে দেখুন ধনেপাতা ডাঁটাগুলো যখন সিদ্ধ হয়েছে অলরেডি পুরো মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই যে হালকা করে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিও ওয়াচ করে আমার সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।